এখন আমরা উদ্দীপকের আলোকে 21 নম্বর প্রশ্নের সমাধান করব। 21 নম্বর প্রশ্নে বলেছে প্রচুরক নিচের কোনটি। তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের সারণীটা ভালোভাবে খেয়াল করতে হবে। আমরা জানি প্রচুরক নির্ণয়ের একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এখানে দেখো প্রচুরক শ্রেণী কোনটা সেটা আগে আমাদের বুঝতে হবে। সর্বোচ্চ গণসংখ্যা যেহেতু 12, তাহলে এই শ্রেণীটাই হবে প্রচুরক শ্রেণী। আর এর নিম্ন সীমা হচ্ছে 71, তাহলে L এর মান হবে 71। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা। তাহলে এখানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 12, তার পূর্বের গণসংখ্যা 10, তাহলে দুইটা বিয়োগ করে পাবো আমরা 2। এবং F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে এখানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 12, তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 8, বিয়োগ করলে আমরা পাবো 4। এইচটা হচ্ছে এখানে শ্রেণী ব্যবধান যার মান হচ্ছে 10। এখন আমরা এই মানগুলো এই সূত্রে বসিয়ে দেব। তাহলে L এর মান ছিল 71 প্লাস F1 এর মান ছিল 2, F1 এর মান হচ্ছে 2 প্লাস F2 এর মান হচ্ছে 4 ইন্টু H এর মান হচ্ছে 10। 71 যোগ 2 বাই 4 আর 2 যোগ করলে হয় 6 গুণ 10। আমরা একটু যদি কাটাকাটি করি, 71 যোগ 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তার মানে 10 বাই 3। 71 যোগ এটাকে আমরা ভাগ করে পাবো 3.33। এখন এই দুইটা যোগ করলে পাবো 74.33। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হবে 74.33। দেখো আমাদের অপশানে এই অ্যান্সারটা আছে কিনা একটু দেখে নিই। এই যে আমাদের 21-এর ক নম্বর প্রশ্নে অপশানে রয়েছে 74.33, তাহলে 21 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান ক। এখন আমরা 22 নম্বর প্রশ্নের সমাধান করব। 22 নম্বর প্রশ্নে বলেছে A সমান ABC এবং B সমান AB হবে। তা যদি হয় তাহলে আমাদের যে তিনটি উক্তি রয়েছে এই উক্তির তিনটি সত্য কিনা সেটা যাচাই করতে বলেছে। তো আমরা 1 নম্বর উক্তিটাই সঠিক কিনা সেটা আগে যাচাই করি। 1 নম্বর উক্তিতে বলেছে B ইউনিয়ন A ইউনিয়ন B সমান ইন্টারসেকশন B। তাহলে প্রথমে আমাদের A ইউনিয়ন B এর মান বের করতে হবে। আমরা A ইউনিয়ন B এর মান বের করলাম, সেটা হচ্ছে ABC। এখন তার সাথে B ইউনিয়ন করতে হবে। তো B ইউনিয়ন করার পরে দেখো আমরা পেলাম কি ABC। এবার আমাদের বলেছে এটা সমান হবে কি ইন্টারসেকশন B। তাহলে আমাদের এখন A ইন্টারসেকশন B বের করতে হবে। A ইন্টারসেকশন B বের করলাম, যার মান AB। তাহলে দেখো এইটার মানের সমান হয়নি, তাহলে 1 নম্বর উক্তিটি আমাদের সত্য নয়। এখন আমরা 2 নম্বর উক্তিটি সত্য কিনা সেটা যাচাই করব। A মাইনাস B ইউনিয়ন B সমান A বলেছে। তো প্রথমে আমাদের A মাইনাস B বের করতে হবে। আমরা A মাইনাস B বের করলাম। A মাইনাস B সমান আমরা পেয়েছি C। তার সাথে আমাদের বিকে ইউনিয়ন করতে হবে। বিকে ইউনিয়ন করলাম, বিকে ইউনিয়ন করে পেলাম কি ABC। এবার আমাদের বলেছে কি এই মানটা A এর সমান হবে। তো দেখো আমাদের এই মানটা A এর সাথে মিলে গেছে, তাহলে আমাদের 2 নম্বর উক্তিটি সত্য প্রমাণিত হয়েছে। এখন আমরা 3 নম্বর উক্তিটি প্রমাণ করব। 3 নম্বর দেখো বলেছে A সমান A ইন্টারসেকশন A ইউনিয়ন B। এটা করার জন্য প্রথমে আমাদের A ইউনিয়ন B এর মান বের করতে হবে। তো আমরা A ইউনিয়ন B এর মান সমান আমরা পেয়েছিলাম কত, ABC পেয়েছিলাম। এখন তার সাথে যদি আমরা A ইন্টারসেকশন করি তাহলে আমাদের মান আসে কি ABC, যা কিন্তু A এর সমান, অর্থাৎ 3 নম্বর উক্তিটি সত্য প্রমাণিত হলো। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে কি 2 ও 3। আমরা দেখছি গ নম্বর অপশানে 2 ও 3 2 ও 3 রয়েছে। তো আমাদের 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান গ। এখন আমরা 23 নম্বর প্রশ্নের সমাধান করব। 23 নম্বর প্রশ্নে বলেছে √1/sec² a - 1 সমান কত হবে। তো চলো আমরা দেখি এটা সমান কত হবে। আমরা জানি sec² a - 1 এটা সমান আছে tan² a, বসিয়ে দিলাম। আবার আমরা জানি যে 1/tan² সমান cot² a। এখন √r² উঠে গেল, √r² উঠে গেলে কি থাকে cot a। তাহলে
23 নম্বর প্রশ্নের উত্তর হবে কটে, যে আমাদের ক নম্বর অপশানে কটে আছে, তাহলে 23 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। এখন আমরা 24 নম্বর প্রশ্নের সমাধান করব। 24 নম্বর প্রশ্নে বলেছে দুইটি বৃত্তের সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়। দুইটি বৃত্তের সর্বোচ্চ 4টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। আমরা চিত্রের মাধ্যমে একটু সেটা বোঝার চেষ্টা করি। আমরা যদি দুইটা বৃত্ত অঙ্কন করি, আমরা এখানে দুইটা বৃত্ত অঙ্কন করেছি, তাহলে আমরা যদি এখান থেকে একটা স্পর্শক আঁকি, এই যে এখান থেকে একটা স্পর্শক আঁকতে পারছি, আবার এখান থেকেও এই যে এখান থেকে আমরা কিন্তু আর একটা স্পর্শক আঁকতে পারছি, দুইটা পেয়ে গেলাম। তাহলে দেখো এখান থেকে কিন্তু আরও একটা স্পর্শক আমরা আঁকতে পারছি, 3টা হলো। তাহলে এখান থেকে আরও একটা স্পর্শক আঁকা যায়। তাহলে এভাবে মোট আমাদের 4টা স্পর্শক অঙ্কন করা যেতে পারে। এখন আমরা 25 নম্বর প্রশ্নের সমাধান করব। 25 নম্বর প্রশ্নে বলেছে বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ নিচের কোণটি। তো চলো দেখি আমরা আসলে বৃত্তের উপচাপে অনুবন্ধী চাপে কী ধরনের কোণ উৎপন্ন হয় সেটা একটু জেনে আসি। এটা জানতে হলে আমাদের একটু এই চিত্রটা খেয়াল করতে হবে। চিত্রে দেখো এ বি সি একটা চাপ, আবার এ ডি সিও একটা চাপ। তো এই যে এ বি সি চাপটার আকারটা ছোট, আবার এডিসি চাপটার আকার বড়। তাহলে ছোট চাপকে বলা হয় উপচাপ, আর বড় চাপকে বলা হয় অধিচাপ। তাহলে এখানে এবিসি এটা হচ্ছে উপচাপ, আর এডিসি এই চাপটা হচ্ছে একটি অধিচাপ। এখন যদি আমরা এ বি এবং বিসি যোগ করি, তাহলে এখানে আমাদের একটা কোণ তৈরি হয়। এই কোণটা একটা স্থূলকোণ, তাহলে আমাদের উপচাপের ক্ষেত্রে স্থূলকোণ উৎপন্ন হয়। আবার দেখো যদি আমরা এডি আর সিডি যোগ করি, তাহলে এখানে একটা সূক্ষ্মকোণ তৈরি হয়। তাহলে আমরা বুঝতে পারলাম কি অধিচাপের ক্ষেত্রে আমাদের সূক্ষ্মকোণ উৎপন্ন হয়। এবার আসো তাহলে আমরা একটু অনুবন্ধী চাপ সম্পর্কে ধারণা লাভ করি। অনুবন্ধী চাপ হচ্ছে যদি দুইটা চাপের প্রান্তবিন্দু একই হয়, অর্থাৎ দেখো এখানে এ বিসি একটা চাপ, আবার এডিসি একটা চাপ, এডিসি আর একটা চাপ। এই দুইটা চাপ দ্বয়ের শুরুর বিন্দু এ ছিল এবং শেষের বিন্দু অর্থাৎ প্রান্তবিন্দু সি ছিল, অর্থাৎ দুইটা চাপের প্রান্তবিন্দু কিন্তু একই হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এডিসি হচ্ছে এবিসি এর এডিসি হচ্ছে এবিসি এর অনুবন্ধী চাপ। এক্ষেত্রে প্রশ্নে যে কী ধরনের অ্যান্সার আশা করা হয়েছে সেটা আমি ভালো বুঝতে পারিনি, তবে আমি বৃত্তের উপচাপের অন্তর্লিখিত কোণ নিচের কোণটি কী হবে সেটার উপরে আমি অ্যান্সারটা দিলাম। সেটা হচ্ছে স্থূলকোণ হবে, যেহেতু আমরা একটু আগে দেখলাম যে এখানে এটা ছিল উপচাপ আর এখানে আমাদের স্থূলকোণ উৎপন্ন হয়েছে। তো এই প্রশ্নটা সম্পর্কে তোমরা আরও একটু ভালো জানার চেষ্টা করবা। যদি আমার ধারণাটা ভুল হয় তাহলে একটু জানিয়ে দিবা, তাহলে আমার বেশ উপকার হবে আর কি। এখন আমরা 26 নম্বর প্রশ্নের সমাধান করব। 26 নম্বর বলেছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ ও বি কোণ সমান 40 ডিগ্রি হলে এসি বি কোণ সমান কত হবে। এখন এসি বি কোণ সমান কত হবে বুঝতে হলে আমাদের চিত্রটা ভালোভাবে খেয়াল করতে হবে। দেখো এ ও বি কোণ এখানে একটা কেন্দ্রস্থ কোণ এবং এসি বি কোণ কিন্তু একটি বৃত্তস্থ কোণ। আমরা জানি কি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে থাকে। তাহলে আমরা শর্তমতে কি লিখতে পারি যে বৃত্তস্থ কোণ এসি বি কোণ এটা হবে কেন্দ্রস্থ কোণ এ ও বি এর অর্ধেক। তো এখন এ ও বি এর মান আমাদের বলে দিয়েছে 40 ডিগ্রি, আমরা দিলাম। এখন কাটাকাটি করলে পাবো কি 20 ডিগ্রি, অতএব এসি বি কোণ সমান হবে 20 ডিগ্রি। তাহলে 26 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে 20 ডিগ্রি, যা অপশান ঘতে আছে। এখন আমরা 27 নম্বর প্রশ্নের সমাধান করব। 27 নম্বর প্রশ্নে বলেছে বৃত্তস্থ সামুদ্রিক একটি রম্বস, আয়ত, বর্গ না ট্রাপিজিয়াম। তো আমরা জানি বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তক্ষেত্র কিভাবে হয়। তো আমরা যদি একটু চিত্র লক্ষ্য করি তাহলে সহজেই বুঝতে পারবো। আমরা এখানে
এই বৃত্তটার ভিতরে যদি একটি সামান্তরিক অঙ্কন করি তাহলে সাধারণত আমাদের এই যে আমরা একটা সামান্তরিক যদি অঙ্কন করি তাহলে সেটা আয়তক্ষেত্রই হবে, কেননা যদিও স্বাভাবিকভাবে সামান্তরিক অঙ্কন করতে গেলে আমাদের এই দুইটা বাহু একটু বাঁকা থাকে, কিন্তু যেহেতু এটা বৃত্তস্থ সামান্তরিক, এজন্য আমাদের এখানে কিন্তু এর বাহুগুলোকে বাঁকা করার কোনো সুযোগ নেই। এজন্য আমাদের বৃত্তের অভ্যন্তরে সামান্তরিক অঙ্কন করলে সেটা আয়তক্ষেত্রই হবে। এবার আমরা 28 নম্বর প্রশ্নের সমাধান করব। 28 নম্বর প্রশ্নে আমাদের বলেছে tan θ - 30 ডিগ্রি ইকুয়াল √3 হলে সাইন থিটার মান কত হবে। তো চলো আমরা দেখি এই সাইন থিটার মান কত আসে। প্রথমে আমরা লিখে নিচ্ছি tan θ - 30 ডিগ্রি সমান √3। যেহেতু আমাদের এখান থেকে সাইন থিটার মান বের করতে বলেছে, এজন্য প্রথমে আমাদের থিটার মানটা নির্ণয় করে নিতে হবে। আর থিটা নির্ণয় করতে গেলে আমাদের এখান থেকে ট্যানটা উঠাতে হবে। আর ট্যান উঠাতে গেলে আমাদের কি করতে হবে, θ - 30 ডিগ্রি আমাদের এই যে ডান পক্ষ একটা ট্যান নিতে হবে। আমি ট্যান নিলাম, তাহলে আমরা জানি √3 সমান কত, ট্যান 60 ডিগ্রি বসিয়ে দিলাম। এখন যেহেতু এখানে ট্যান আছে, এখানে ট্যান আছে, আমরা উঠাই দিতে পারি, তাহলে থাকবে θ - 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন শুধু থিটা সমান কি হবে, 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, অতএব থিটা সমান আসলো 90 ডিগ্রি। এখন কিন্তু আমরা সাইন থিটার মান বের করতে পারি। অতএব সাইন থিটা সমান সাইন থিটা, অর্থাৎ এখন দেখো সাইন থিটা সাইনে এখন থিটার মান কত, 90 ডিগ্রি, তার মানে কি সাইন 90 ডিগ্রি মান আছে 1। তাহলে আমাদের 28 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে 1। যে 28-এর ঘ নম্বর অপশানে 1 দেওয়া আছে, তাহলে 28 নম্বর প্রশ্নের অ্যান্সার আছে ঘ নম্বর অপশান। এখন আমরা 29 নম্বর প্রশ্নের সমাধান করব। 29 নম্বর প্রশ্নে আমাদের একটা চিত্র দেওয়া রয়েছে, আর বলা হয়েছে উপরের চিত্রে ABC কোণ সমান কত হবে। অর্থাৎ এই যে ABC কোণ, অর্থাৎ এই কোণের মান কত হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। দেখো ABCD এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আর বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি যদি কোনো একটি বাহুকে বাইরের দিকে বর্ধিত করা হয় তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা ওই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। তাহলে দেখো AD বাহুকে E পর্যন্ত বর্ধিত করায় আমাদের এখানে CDE কোণ উৎপন্ন হয়েছে, একটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে যার মান হচ্ছে 82 ডিগ্রি। তাহলে এই যে এই বহিস্থ কোণের অন্তস্থ কোণ হবে এটা হচ্ছে তার অন্তস্থ কোণ, আর এর বিপরীত অন্তস্থ কোণ হবে এইটা ABC কোণ। তাহলে আমাদের এই মানটা বের করতে বলেছে। আর আমরা জানি কি, যদি এই বাহুটাকে বাইরের দিকে বর্ধিত করা হয় এখানে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে সেটা এই কোণের সমান হবে, এই কোণের সমান। তাহলে এটার মান যদি 82 ডিগ্রি হয় তাহলে ABC কোণের মানও 82 ডিগ্রি হবে। তাহলে 29 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান গ। এবার আমরা 30 নম্বর প্রশ্নের সমাধান করব। 30 নম্বর প্রশ্নে বলেছে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, এদের একটির ব্যাস 10 সেন্টিমিটার এবং অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত। এক্ষেত্রে যদি দুইটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাহলে তাদের ব্যাসার্ধ দ্বয়ের যোগফলই হবে বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তো চলো আমরা একটু চিত্রের মাধ্যমে বিষয়টা একটু পরিষ্কার করি। আমরা এখানে দুইটি পরস্পরছেদী বহিস্থভাবে পরস্পরছেদী দুইটি বৃত্ত নিয়েছি, যার এই বৃত্তটার ব্যাস বলেছে 10 সেন্টিমিটার। তাহলে এর ব্যাসার্ধ হবে 10/2, তার মানে 5। তাহলে এটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। আর আমাদের এখানে এই যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ বলেছে 4 সেন্টিমিটার, এখান থেকে এ পর্যন্ত 4 সেন্টিমিটার। তাহলে বলেছে কি এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এখানে এই বৃত্তের কেন্দ্র এটা আর এই বৃত্তের কেন্দ্র আছে এটা, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হবে এদের যে বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ আছে তাদের যোগফলের সমান। তাহলে 4 আর 5 যোগ করলে হয় 9। তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 9 সেন্টিমিটার। তাহলে 30 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে 9 সেন্টিমিটার। এই যে অপশান গতে
9 সেন্টিমিটার রয়েছে, তাহলে 30 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান গ।